হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। শর্ট মেথড ট্রিক্স চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে জানাচ্ছি শুভেচ্ছা। আজ আপনাদের সাথে আলোচনা করব বয়স সম্পর্কিত অঙ্ক নিয়ে। তো আজকের ভিডিওটি হচ্ছে বয়স সম্পর্কিত অঙ্কের শেষ ভিডিও পার্ট 3। তো ইতিমধ্যে আমি আমার চ্যানেলে পার্ট 1 পার্ট 2 আপলোড করে দিয়েছি। আপনারা সেই ভিডিও দুটি দেখে নেবেন, কারণ সেই ভিডিও দুটিতে আমি অনেক গুরুত্বপূর্ণ কিছু ট্রিক্স দেখিয়েছি এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ কথা নিয়ে আলোচনা করেছি। তো আপনারা সেই ভিডিওটি মিস করবেন না, অবশ্যই সেই প্রথম পার্টটি দ্বিতীয় পার্টটি দেখে নেবেন। তো ভিউয়ার্স, চলুন আর কথা না বাড়িয়ে আজকের প্রথম অঙ্কে চলে যাচ্ছি। তো প্রথমে যে অঙ্কটি আছে আমরা দেখতে পাচ্ছি 10 বছর পরে এর বয়স বি এর 10 বছরের আগের বয়সের দ্বিগুণ হবে যদি বর্তমানে এ বি এর থেকে 9 বছরের বড় হয়, তাহলে বি এর বর্তমান বয়স কত? তো আমরা এই অঙ্কটি খুব দ্রুত সলভ করতে পারবো যদি আমরা পিছন থেকে স্টার্ট করি কাজ করা, তাহলে খুব সহজেই আমরা অঙ্কটি সলভ করতে পারবো। তো পিছন থেকে যদি আমরা শুরু করি নিচ থেকে, অর্থাৎ আমাকে প্রথমেই বলেছে বি এর বর্তমান বয়স কত। তো আমরা বি এর বর্তমান বয়স জানি না, তো আমরা যদি ধরে নেই যে বি এর বর্তমান বয়স হচ্ছে এক্স বছর, তো এগুলো আমরা যা হিসাব করব তা হচ্ছে বর্তমানে। তো বি এর বর্তমান বয়স আমরা জানি না, তাই ধরে নিলাম বি এর বর্তমান বয়স হচ্ছে এক্স বছর। তো এবার দেখুন কিভাবে আমরা অঙ্কটি সলভ করব। তো বি এর বর্তমান বয়স যদি এক্স বছর হয়, তাহলে এ এর বর্তমান বয়সটা আমরা বের করে রাখি। কি বলেছে দেখুন প্রশ্নে, বর্তমানে এ বি এর থেকে 9 বছরের বড়, তার মানে এর যে বয়সটা সেটা হবে বি এর যে বয়স তার থেকে 9 বছরের বড়, অর্থাৎ এক্স প্লাস 9। ওকে, আচ্ছা। তো এবার দেখুন, এবার আমরা এর পরের ধাপে চলে যাব। পরের ধাপে দেখুন কি বলেছে, 10 বছর পরে এর বয়স। আচ্ছা, এটা হচ্ছে বর্তমানে এর বয়স, তাহলে এর বয়স 10 বছর পরে কত হবে? এর বয়স 10 বছর পরে হবে এক্স প্লাস 9 যোগ 10, অর্থাৎ এটুকু হচ্ছে বর্তমান বয়স। তাহলে 10 বছর পরে আমরা 10 বছর অ্যাড করে দিব। এটা হচ্ছে এর 10 বছর পরে বয়স। এবার কি বলেছে দেখুন, বি এর 10 বছরের আগের বয়স। এটা বলেছে কিন্তু আগের বয়স, আর এটা বলেছে পরে। তো 10 বছর আগের বয়স, তার মানে বি এর যে বয়সটা হবে সেটা হচ্ছে 10 বছর আগে, অর্থাৎ মাইনাস এক্স মাইনাস 10। তাহলে দেখুন এটা আমরা শর্ত অনুসারে সাজিয়ে নিলাম। এবার এটাকে আমার সমীকরণের মাধ্যমে লিখে ক্যালকুলেশন করলেই আমরা আমাদের মানটি পেয়ে যাব যে বি এর বয়স কত বছর। তো চলুন আমরা ক্যালকুলেশনটি শুরু করে দিই। যেভাবে আগে এটাকে সাজাতে হবে সেটা হচ্ছে 10 বছর পরে এর বয়স। 10 বছর পরে এর বয়স হচ্ছে এটা, লিখে ফেললাম আমরা এটাকে। এটা যদি আমরা একসাথে লিখে ফেলি, x প্লাস 9 প্লাস 10 অর্থাৎ 19, x প্লাস 19 অর্থাৎ এর 10 বছর পরের বয়সটা লিখে ফেললাম, ইকুয়াল বি এর কি বলেছে, বি এর ক্ষেত্রে বলেছে 10 বছর আগের বয়স। 10 বছর আগের বয়স কত? x মাইনাস 10, x মাইনাস 10। তো এবার বলেছে যে বি এর 10 বছর আগের বয়সের দ্বিগুণ হবে, তার মানে এটার সাথে আমরা 2 গুণ করে দিব। তো এটাকে ক্যালকুলেশন করলে আমরা আমাদের উত্তরটি পেয়ে যাব। তো দেখুন, এই 2x কে যদি এই পাশে নিয়ে আসি, তাহলে মাইনাস 2x, অর্থাৎ মাইনাস x ইকুয়াল টু মাইনাস 39। তাহলে আমরা উভয় পাশে যদি x x বাদ দিয়ে মাইনাস মাইনাস কাটা দিয়ে দেই, তাহলে হয়ে যাচ্ছে আমাদের x ইকুয়াল টু 39। তাহলে আমার সঠিক উত্তরটি হচ্ছে কত? 39, অর্থাৎ আমার গ হচ্ছে কারেক্ট অ্যান্সার। তো ভিউয়ার্স, চলুন এবার আমরা 2 নম্বর অঙ্কে চলে যাচ্ছি। 2 নম্বর অঙ্কে বলেছে আজিজের বয়স আলমের বয়সের 80% হলে আলমের বয়স আজিজের বয়সের কত হবে? তো এটি প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক নিবন্ধন 10-এ এসেছে। তো চলুন এই অঙ্কটা আমরা কিভাবে সলভ করব। দেখুন, আজিজের বয়স আলমের বয়সের 80%, অর্থাৎ আজিজের বয়স যদি 80 হয়, তাহলে আলমের বয়স হচ্ছে 100। তো এবার দেখুন আমাকে বের করতে বলছে কি, আলমের বয়স আজিজের বয়সের কত, অর্থাৎ আলমের বয়স বের করতে বলেছে। তো যার বয়স বের করতে বলবে, বয়স যেটা বের করতে বলবে সেটা সবসময় ডান পাশে থাকবে। তো দেখুন আমার এখানে বের করতে বলেছে আলমের বয়স, অর্থাৎ আলমের বয়সটা থাকবে ডান পাশে এবং আজিজের বয়সটা বাম পাশে। তাহলে আজিজের বয়সটাকে আমরা এভাবে করে লিখবো, আজিজের বয়স 80 হলে আলমের বয়স হবে কত? 100। আলমের বয়স হবে 100 বছর। তো এবার খেয়াল করুন, তো আজিজের বয়স যদি 1 হয়, তাহলে আলমের বয়স কত হবে? উপরে 100, নিচে 80। সুতরাং আজিজের বয়স 100 হলে
আলমের বয়স হবে 100 গুণ 100 ভাগ 80। তো আমরা এটাকে যদি ক্যালকুলেশন করি তাহলে আমাদের উত্তরটি পেয়ে যাব। তো 0 0 কেটে দেই, 4 দিয়ে কাটলে 4 দুগুণে 8, 4 25 100, 2 দিয়ে কাটলে 5 দুগুণে 10, তাহলে 5 25 125। তার মানে আমার সঠিক উত্তরটি হচ্ছে অপশন ক 125%। তো ভিউয়ার্স চলুন এবার আমরা 3 নম্বর অঙ্কটি দেখি। 3 নম্বর অঙ্কটির দিকে একটু খেয়াল করুন। 3 নম্বর অঙ্কটিতে বলেছে ফারজানার বর্তমান বয়স সামিরার বয়সের 3 গুণ, সামিরার বয়স আবার 20 বছর, কত বছর আগে ফারজানার বয়স সামিরার বয়সের 5 গুণ ছিল? তো অঙ্কটি আমরা কিভাবে খুব সহজেই সলভ করতে পারি একটু ভালো করে খেয়াল করুন। এখানে আমাদেরকে কিন্তু সামিরার বয়স 20 বছর সেটি বলে দিয়েছে, অর্থাৎ সামিরার যে বর্তমান বয়স সেটি আমরা জানি। সামিরার বর্তমান বয়স কত? সামিরার বর্তমান বয়স হচ্ছে 20 বছর। তো আমরা লিখে নিচ্ছি সামিরার বয়স 20 বছর, এটা হচ্ছে বর্তমান। ওকে, সামিরার বয়স যদি 20 বছর হয় তাহলে ফারজানার বর্তমান বয়স কত? একটু খেয়াল করুন, ফারজানার বর্তমান বয়স সামিরার বয়সের 3 গুণ। তার মানে সামিরার বয়সের সাথে 3 গুণ করে দিলে আমরা ফারজানার বর্তমান বয়স পাবো। তাহলে ফারজানার বয়স হবে সামিরার বয়সের 3 গুণ, অর্থাৎ 60 বছর। তো এবার আমাকে খেয়াল করুন কি বের করতে বলছে, কত বছর আগে ফারজানার বয়স সামিরার বয়সের 5 গুণ ছিল? তো একটু ঠান্ডা মাথায় খেয়াল করুন, এটাকে যদি আমরা সমীকরণের মাধ্যমে লিখি তাহলেই আমরা মোটামুটি এক্স এর মানটা বের করে নিতে পারবো। তো একটু খেয়াল করুন, তো আমাদেরকে প্রশ্নে বলেছে যে কত বছর আগে ফারজানার বয়স সামিরার বয়সের 5 গুণ ছিল। তো আমরা তো জানি না কত বছর আগে, তো আমরা সেটাকে ধরে নিই এক্স বছর আগে। তাহলে আমরা এটাকে এভাবে লিখতে পারি, দেখুন সামিরার বয়স থেকে, অর্থাৎ সামিরার বয়স মাইনাস এক্স ইকুয়াল টু ফারজানার বয়স মাইনাস এক্স। অর্থাৎ মানে আমি কত বছর আগে ফারজানার বয়স সামিরার বয়সের 5 গুণ ছিল সেটা আমরা জানি না, ধরে নিচ্ছি প্রত্যেকেরই এক্স বছর আগে, তাই আমি 20 মাইনাস এক্স দিয়েছি সামিরার, এবং ফারজানারও 60 মাইনাস এক্স দিয়েছি। তো এবার খেয়াল করুন আমাকে কি বলেছে, যে কত বছর আগে ফারজানার বয়স সামিরার বয়সের 5 গুণ ছিল। তাহলে সামিরার বয়সের 5 গুণ, তাই সামিরার সাথে 5 লাগিয়ে দিবেন। আমাদের প্রায় এটি কনফিউশনে পড়ি, আমরা 5টা এখানে লাগাবো নাকি এখানে লাগাবো। সবসময় যেটি ছোট তার সাথেই আপনারা সেই সংখ্যাটি গুণ করে দিবেন। তো এবার চলুন আমরা যদি এটিকে ক্যালকুলেশন করি তাহলে আমরা এক্স এর মান পেয়ে যাব, অর্থাৎ কত বছর আগে, অর্থাৎ এক্স বছর আগে, মানে এক্স এর মানটা আমরা পেয়ে যাব। তো খেয়াল করুন একটু ভালো করে, 5 20 100 মাইনাস 5x ইকুয়াল টু 60 মাইনাস এক্স। তো আমরা সংখ্যাটাকে যদি এই পাশে নিয়ে আসি 60 হয়ে যাচ্ছে, ইকুয়াল টু মাইনাস এক্স, মাইনাস 5x এই পাশে আসলে প্লাস 5x। তো বিয়োগ করি আমরা 40, আর এখানে থাকে 4x। তো আমরা যদি এখান থেকে x এর মানটা বের করতে চাই, 4টাকে এই পাশে নিয়ে আসলে ভাগ হয়ে যাবে, অর্থাৎ এভাবে লিখতে পারি আমরা একসাথে x ইকুয়াল টু 40 ভাগ 4। তাহলে আমরা সুতরাং x ইকুয়াল টু পেয়ে যাচ্ছি 10। তো খেয়াল করুন একটু ভালো করে খেয়াল করুন, এই যে এখানে আমরা x এর মানটি পেয়ে গেছি, এই x এর মানটি হচ্ছে কত বছর আগে, অর্থাৎ 10 বছর আগে ফারজানার বয়স সামিরার বয়সের 5 গুণ ছিল। তাহলে আমার উত্তরটি হচ্ছে কত? অপশন খ 10। তো পরীক্ষাতে এরকম করে আপনারা খুব সহজেই অঙ্কগুলো সলভ করতে পারেন। তো ভিউয়ার্স, আমার চ্যানেলটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, এবং আমার নতুন নতুন ভিডিও পেতে আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন। এবং আপনাদের কাছে আমার একটি রিকোয়েস্ট থাকবে যে সামনে যেহেতু নিবন্ধন পরীক্ষা, তারপর হচ্ছে বিসিএস পরীক্ষা, তো আপনারা মানে কোন টপিকের উপরে ভিডিও পেতে চাচ্ছেন আপনারা সেটা আমাকে কমেন্ট করে জানান। আমি আপনাদের মতামতকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে তার উপরেই ভিডিও তৈরি করতে চেষ্টা করব। তো আজ তাহলে এতটুকুই, সবাই ভালো থাকবেন, ধন্যবাদ, আসসালামু আলাইকুম।